গুড মর্নিং ফ্রম জয়পুর। আজ আমি বেরিয়ে পড়েছি। তো আজকে কাল রাত্রিবেলা একটু দেরি হয়েছে ঘুম শুতে, কিছু কাজ ছিল। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, আজকে আমি এখন যাচ্ছি আমি বিড়লা মন্দির। আজকে আমি এক্সপ্লোর করবো বিড়লা মন্দির আর মানকি টেম্পল, এই দুটো। তো আপাতত আমি এখন এখান থেকে যাব চাঁদপোল থেকে ওখান থেকে বিড়লা মন্দির র্যাপিডো করবো। এই হচ্ছে চাঁদপোল, দেখে নাও। এই হচ্ছে চাঁদপোল, আর এই চাঁদপোল এই যে গেট। এবার আমরা এখন এখান থেকে একটা কাজ আছে করে তারপর যাব র্যাপিডো বুক করে। চাঁদপোলে ঢুকে গেছি, ঢুকে গিয়ে এখানে গাড়ি বুক করলাম বিড়লা মন্দির যাবো বলে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছি উপরে বিড়লা মন্দির বুক করেছি। এখানে আমি ওখান থেকে করলে 70 টাকা করে দেখাচ্ছিলো, এখান থেকে 45 টাকা, মানে আমি 10 টাকা দিয়ে চলে এসেছি। তো আমার কিছু টাকা সেভ হলো, এই হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো, গাড়ি আসুক ততক্ষণ। এই হচ্ছে ছোটো চাপার এলাম আমরা, ছোটো চাপার এই মেট্রো দেখতে পাচ্ছি চাপা। আর এখান থেকে আমরা এদিকে ঘুরে যাচ্ছি। শ্রী লক্ষ্মী টেম্পল, এখানে সময় দেখে নাও তোমরা। ये হচ্ছে बिरला मंदिर আমরা এসে গেছি সামনে। बिरला मंदिर এখন মেন গেট বন্ধ है शायद, देख रहा हूँ। মন্দিরে এসেছিলাম আমি, বাট বিড়লা মন্দির বন্ধ হয়ে গেছে। এখন বলছে 3টের সময় খুলবে, আর পেছনে একটা ঘর আছে। আর আমি এখন সামনে দিকে গিয়ে যাচ্ছি, আর একটা গেট আছে বলছে, ওই গেটটা যদি খোলা থাকে দেখা যাক, নাহলে গণেশ মন্দির আছে একটা, ওখানে ভিজিট করে চলে যাবো। আমি এখানে গণেশ মন্দিরের কাছে চলে এসেছি, বিড়লা মন্দিরের পাশেই গণেশ মন্দির আছে। আর এই হচ্ছে সামনে বিড়লা মন্দিরের পেছনের গেট। আর একটা এটা হচ্ছে সকালবেলা থেকে ওপেন হয়, 12টায় বন্ধ হয়ে যায়। 12টার মধ্যে তোমরা যদি আসো বিড়লা মন্দির দেখবে, আর নাহলে 3টের পর আসতে হবে। বিড়লা মন্দির দেখতে চাইলে এই দুটো টাইম তোমাদের মেনটেন রাখতে হবে, মানে এটা মাথায় রেখে সবসময় বেরোবে। 12টায় বন্ধ হয়ে যায়, 12টায় যত বড়োই ভিআইপি হোক না কেন কাউকেই ঢুকতে দেয় না। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, আমি এখানে এসেছি এতটা রাস্তা, তো আমি তো জানি না 12টা, তাহলে আমি একটু তাড়াতাড়ি বেরোতাম আজকে। তো যাই হোক, আমারও দেরি হয়ে গেছে বেরোতে। তো আমি এখন এই সামনেই গণেশ মন্দির আছে, গণেশ মন্দিরে যাবো, ভিজিট করবো, রেজিস্ট করে বেরিয়ে যাবো। সামনে গণেশ মন্দির আছে, যাচ্ছি করছি। গণেশ মন্দিরে চলে এসেছি। এই একটা মন্দির দেখতে পাচ্ছ, আর এই একটা মন্দির, এই হচ্ছে মন্দির, দুটো মন্দির। তো দেখবো, দেখে এখান থেকে তারপর বেরোবো। মন্দিরটা কত জাগ্রত তোমরা দেখো। বন্ধ হয়ে গেছে, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। এখন এখান থেকে জলমহলটা আমার সামনে দিয়ে গেছি, কিন্তু ঘোরা হয়নি। তো জলমহলটায় যাই, তারপরে কিন্তু এই মোড় থেকে আমরা ডান দিকে চলে যাবো, গিয়ে তারপর আবার ডান দিকে গিয়ে আবার বাড়ি যাবো, জলমহলে পৌঁছে যাবো।
আমরা জলমহল, সেখান থেকে আমরা প্রতিদিনই দেখছিলাম। তো জলমহলের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিউ। এখানে মাছের খাবার, পাখির খাবার সব পাওয়া যায় বাইরে, তো তোমরা নিতে পারো, খাওয়াতে পারো। আর বাইরেটা মানে রাত্রিবেলা এখানটা ঝর্ণা টর্নার জল ফল বেশ ভালো লাগে, ভালো লাগে। চলো দেখি আমরা একটু, আবার দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে এখানে একটা বোর্ড আছে রাখা, দেখো বোর্ড, এরকম বোর্ড এই যে উল্টানো আছে, এরকম বোর্ড আগে চলতো এখানে। এই বোর্ডে করে ভেতরে নিয়ে যাওয়া হতো, এখন বন্ধ করে দিয়েছে। আর দোন এখানে ওড়ানো যাবে না, ঠিক আছে, আমি জিজ্ঞেস করেছিলাম, বললো ওড়ানো যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। এখানে গরমের সময় রানীরা এসে থাকতো, মহারানীরা। हार्ट गेट হাট গেট, हार्ट हार्ट गेट पिंक ইন্দ্রনীলদা পিক আপ করে নিয়েছে, পিক আপ করে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন মার্কেটে পেল্লার দিকে যাচ্ছি। তো আমরা এখন 3 নাম্বার গেট ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগ্রা, আগ্রা রোড এটা, এখানে একটা বড় টানেল। একটা বড় টানেল, দুপাশে সুন্দর সব আমরা যাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে যেতে চলেছি সেটা হচ্ছে রাজস্থানের সব থেকে লম্বা এবং সব থেকে বড় 1 কিলোমিটার প্রায় পাহাড় কেটে তৈরি একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা বলতে পারো। একদম পাহাড় কেটে তৈরি হয়েছে এটা। এই 1 কিলোমিটার দিল্লি আগ্রা কানেক্ট করছে, দিল্লি আগ্রা রোড। তো এই রাস্তা দিয়ে আমরা যাবো আর তোমাদের ভিউ দেখাবো। তোমরা দেখো, এখানে টোল ট্যাক্স লাগে গাড়ির জন্য, বাট বাইকের জন্য লাগে না। এই দুটো পাহাড়, এই পুরো একটা সুন্দর টানেল তৈরি হয়েছে। এই টানেল, এটা হচ্ছে রাজস্থানের একমাত্র সব থেকে বড় এবং সব থেকে মানে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর পুরো রাস্তার পুরো টোটাল কিলোমিটার হচ্ছে 1 কিলোমিটার। এই রাস্তার আস্তে আস্তে দেখতে পাচ্ছ তোমরা, এগোচ্ছি, সামনের দিকে যাচ্ছি। আর ভিউটা অসাধারণ ভিউ লাগছে, পুরো পাহাড়, পাহাড়ের নিচে দিয়ে আমরা যাব। নিচে দিয়ে একদম সুন্দর একটা সুড়ঙ্গ পথ, এই দেখতে পাচ্ছ সেই সুড়ঙ্গ পথ শুরু হচ্ছে। আর ভেতরে লাইট লাগানো আছে, দেখতে পাচ্ছ, কোনো অন্ধকারের কোনো ব্যাপার নেই, লাইট আছে, আলো আছে সাফিসিয়েন্ট। আর এটাতে একটা সুবিধা করেছে, যেটা হচ্ছে
একদিক দিয়ে যাওয়া একদিক দিয়ে আসা দুটো সেপারেট করেছে। এই দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, এখান দিয়ে কিন্তু কোনো গাড়ি আসছে না, বাট আমরা যখন ফিরবো আমরা এবারে এই রাস্তা দিয়ে ব্যাক করবো এক্ষুনি। পুরো রাস্তাটা দেখানোর জন্য ইন্দ্রনীলদা আমাদের নিয়ে যাচ্ছে। তো আমরা আবার ব্যাক করে আবার ফিরবো, এই রাস্তা দিয়ে ফিরবো, কিন্তু পাশের রোডটা দিয়ে ফিরবো। পাশে আর একটা এরকম টানেল করা আছে, যে টানেলটা দিয়ে আমরা ফিরবো। তো এরকম দুখানা টানেল, পাহাড় কেটে দুটো টানেল করা আছে, পুরো 1 কিলোমিটার করে দীর্ঘ রাস্তাটা। আর দেখতে পাচ্ছ রাস্তা যথেষ্ট সুন্দর ভিউ। আর আমরা এখন যাচ্ছি এটা দিয়ে, আর ফিরবো একটু বাদে এটা দিয়ে। তো এটা তোমরা গেলে তো এই আমরা ইউটার্ন নিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে রাস্তাটা আগেকার দিনে পুরোনো রোড, এটা আগ্রা আজমির রোড। আর এইটা এখন নতুন হয়েছে, টানেলটা করে নতুন করে দিয়েছে, অনেক কিলোমিটার কমে গেছে রাস্তাটা। এখন আমরা আবার টানেলটার মধ্যে দিয়ে যাবো। এটা কি সুন্দর লাগলো, সুন্দর ভিউ একটা পাওয়া যাচ্ছে। আর পাহাড়ের উপরে মন্দির করে দেখতে পাচ্ছি। যাওয়ার একটা আলাদা মজা একটা। এই টানেলটায় আসতে গেলে গাড়িদের 145 টাকা টোল ট্যাক্স, আর বাইক ফ্রি আছে। তোমরা এলে এখানে ঘুরে যেতে পারো, রাজস্থান জয়পুর দেখে দেখো, এখানে টোল ট্যাক্সটা বড়, বিশাল বড় টোল ট্যাক্স। টানেলটা একদিকে যাওয়া একদিকে আসা পুরো টোটালি আলাদা আলাদা করে বানিয়েছে। এখান থেকে আমরা টানেল ঢুকে যাবো। দিল্লি রোড, আর সোজা হচ্ছে দিল্লি আগ্রা রোড, যদি আমরা এলাম। সোজা হচ্ছে আজমির, আম্বার চলে যাচ্ছে, জয়পুর সিটি চলে যাচ্ছে। হ্যাঁ, সোজা এলাম এখানে, এই যে মোড়টা, এই মোড় থেকে বাঁ দিকে জয়পুর সিটিতে ঢুকে যাচ্ছে। আর সোজা দিল্লি রোড, সোজা গেলে আমরা দিল্লির দিকে চলে যাবো।